কম্পিউটার বিষয়ে কিছু কিছু টার্ম যদি আমরা বাংলায় শুনি তাহলে সেটা আমাদের কাছে কিছুটা মানে অপ্রস্তুত বা আনকমফোর্টেবল লাগতে পারে। তার মধ্যে দুইটি হচ্ছে গিয়ে তথ্য ও উপাত্ত। এটা শুনলে কেমন যেন মনে হয় না যে তথ্য উপাত্ত, কিন্তু যদি মনে হয় যে এটা ডেটা ও ইনফরমেশন তখন মনে হয় যে না, ঠিক আছে, এটা এখন ঠিক আছে। তো আসলে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা আছেন তারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডে পড়ে থাকলে এই দুইটা শব্দের সাথে খুবই পরিচিত। যারা এর বাইরে আছেন তারাও আশা করি যে এই দুটি শব্দের সাথে অবশ্যই কোনো না কোনোভাবে পরিচিত। তো আমাদের আজকের টপিক হচ্ছে গিয়ে চ্যাপ্টার 3, উপাত্ত ও তথ্য। আমরা সিলেবাসটা যদি একটু দেখি, যে আমরা চ্যাপ্টার 2 আমরা শেষ করে ফেলছি এবং আজকের ভিডিওতে আমরা চ্যাপ্টার 3 শেষ করে ফেলবো। তো প্রথমেই আমরা দেখি যে উপাত্ত কাকে বলে। উপাত্ত বিষয়টা সংক্ষেপে মনে রাখতে হলে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে উপাত্ত হচ্ছে গিয়ে কাঁচামাল, মানে সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য কম্পিউটার প্রসেসিংয়ে ব্যবহৃত ক্ষুদ্রতম একক হচ্ছে গিয়ে ডেটা বা উপাত্ত। ডেটুম শব্দের বহুবচন হলো ডেটা, যার অর্থ হচ্ছে গিয়ে ফ্যাক্টস। আমরা যদি সহজে বলতে চাই যে আমরা আউটপুট হিসাবে চাই, মানে খিচুড়ি রান্নার ঘটনাকে যদি আমরা ধরি, আমরা আউটপুট হিসাবে চাই খিচুড়ি। তো ইনপুট হিসেবে আমাদেরকে চাল ডাল তেল লবণ এগুলো ব্যবহার করতে হবে, তাই না? তো আমরা সংজ্ঞায় যেহেতু বলতেছি যে সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য কম্পিউটার প্রসেসিং ব্যবহৃত ক্ষুদ্রতম একক, অর্থাৎ সুনির্দিষ্ট আউটপুট হচ্ছে গিয়ে খিচুড়ি এবং প্রসেসিংয়ে ব্যবহৃত ক্ষুদ্রতম একক হচ্ছে গিয়ে ওই যেগুলো বললাম যে চাল ডাল তেল। তো এগুলা হচ্ছে গিয়ে ডেটা। ডেটার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এরা ইন্ডিভিজুয়ালি খুব একটা বেশি অর্থবহ না হলেও একত্রে নির্দিষ্ট প্রসেসিংয়ের মাধ্যমে এটা মানে অর্থ প্রকাশ করে। মানে চাল ডাল তেল যদি আলাদা আলাদাভাবে রাখা হয় তাহলে কিন্তু এটি দিয়ে তেমন কোনো কিছুই করা যায় না, কিন্তু এটিকে যদি সুন্দরভাবে প্রসেসিং করে রান্না করা হয় তাহলেই আমরা আউটপুট হিসেবে খিচুড়ি পাবো। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে যে দুইটি সংখ্যাকে আমরা যোগ করতে চাই, তাহলে আমাদের দুইটি সংখ্যা লাগবে, একটি যোগ অপারেশন লাগবে এবং একটি ফলাফল লাগবে। ঠিক আছে, অর্থাৎ দুইটি সংখ্যা যোগ এইটা আমাদের আলাদা আলাদা রাখতে হবে, এবং দুইটি সংখ্যা আলাদা রাখলে কিন্তু তার উপরে যদি কোনো অপারেশন করা না হয় এটা কিন্তু মানে ডাজন্ট মেক মাচ সেন্স, তাই না? তো ডেটা 3 প্রকার, একটা হচ্ছে নিউমেরিক, নন নিউমেরিক এবং বুলিয়ান। নিউমেরিক হচ্ছে গিয়ে যেটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, যেমন 1 2 5 সংখ্যা। নন নিউমেরিক হচ্ছে এনিথিং বাট নাম্বারস, মানে যেটা সংখ্যা না, এটা হচ্ছে গিয়ে নন নিউমেরিক, মানে সংখ্যা না, যেটা মানে লেখা কথাবার্তা, এগুলো হচ্ছে নিউমেরিক। আর আরেকটা হচ্ছে বুলিয়ান, যেটা হচ্ছে গিয়ে কোনো একটা আর কি অবস্থানকে শুধুমাত্র ট্রু ফলস দিয়ে বিবেচনা করে যে এই ঘটনাটা কি সত্য কিনা, যে 2 কি 3-এর থেকে বড়, 2 তো 3-এর থেকে বড় না, অর্থাৎ এটা সত্য না। 5 কি 3-এর থেকে বড়, হ্যাঁ 5 3-এর থেকে বড়, অর্থাৎ এটা সত্য, এটা ট্রু। ট্রু এর মান 1, ফলস এর মান 0। ওকে, এরপর আসতেছি, আমরা যেহেতু ডেটার কথা বলেই ফেললাম, আমরা ইনফরমেশনটা অবশ্যই বুঝতে পারতেছি যে ইনফরমেশন হচ্ছে গিয়ে প্রসেসড ডেটা। ঠিক আছে, মানে একটা ডেটাকে প্রসেস করে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে গিয়ে ইনফরমেশন। একটু আগে আমরা যে খিচুড়ির উদাহরণটা দিচ্ছিলাম, খিচুড়িটা হচ্ছে গিয়ে ইনফরমেশন, মানে ডেটাগুলোকে প্রসেস করে এটাকে যে আউটপুটটা হয় সেটা হচ্ছে গিয়ে ইনফরমেশন। বা আমরা যে দুইটি সংখ্যার যোগফল যোগ করার কথা বললাম, যোগফলটা হচ্ছে গিয়ে ইনফরমেশন। আমরা যদি স্বাভাবিকভাবে একটা সংখ্যার কথা চিন্তা করি যে 313, ইট কুড বি এনিথিং, তাই না, যে কোনো কিছু হতে পারে। কিন্তু আমরা যদি বলি যে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার 313, তখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে গিয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষার আর কি কম্পিউটার আইসিটি কোড হচ্ছে গিয়ে 313। ঠিক আছে, তখন ইট মেক সেন্স। ওকে, আই হোপ যে আমি ডেটা এবং ইনফরমেশনের বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি, যেটা আমরা আরো একটু ভালো বুঝবো যদি আমরা ফ্লো চার্টটা দেখি। যে ডেটা বা উপাত্ত প্রক্রিয়াকরণ বা ডেটা প্রসেসিং, ডেটা বা উপাত্তকে ইনফরমেশনে রূপান্তরিত করার জন্য যেই প্রক্রিয়া করা হয় সেটা হচ্ছে গিয়ে ডেটা প্রসেসিং। তো এই ডেটা প্রসেসিং নির্ভর করে যে আমি কোন ধরনের ডেটা দিয়ে কি ধরনের আউটপুট চাচ্ছি এটার উপরে ডিপেন্ড করে। আমরা ডেটাকে ইনফরমেশন হিসাবে পাওয়ার জন্য সেটাকে
শ্রেণীবিন্যাস সাজানো, হিসাব নিকাশ বা যুক্তিমূলক কাজ যেগুলা করি সেটাই হচ্ছে গিয়ে ডেটা প্রসেসিং। এখন আমরা দেখে নেব যে ডেটা ও ইনফরমেশনের পার্থক্য। আপনারা চাইলে এখান থেকে এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন বা বিস্তারিত লেখা আপনি ওয়েবসাইটের ব্লগেও পেয়ে যাবেন, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ডেটা হচ্ছে গিয়ে যেটা বললাম যে সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত কাঁচামাল। ইনফরমেশন হচ্ছে গিয়ে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা, যেটা সহজবোধ্য, অর্থবহ, কার্যকর এবং ব্যবহারযোগ্য। ডেটা একটি একক ধারণা, অর্থাৎ তথ্যের ক্ষুদ্রতম এককই হচ্ছে ডেটা, আর উপাত্তকে প্রসেস করে ইনফরমেশন বা তথ্যে রূপান্তরিত করা যায়। যেহেতু ডেটা দিয়ে ইনফরমেশন তৈরি করা হয়, তাই ডেটা ইনফরমেশনের উপর নির্ভর করে না, কিন্তু ইনফরমেশন ডেটার উপরে নির্ভর করে। ডেটা ইনফরমেশন তৈরি প্রক্রিয়ায় ব্যবহৃত হয়, ইনফরমেশন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। ডেটা পুরোপুরি কোনো ভাবার্থ প্রকাশ করে না ইন্ডিভিজুয়ালি, যেটা আমি একটু আগে বললাম, কিন্তু ইনফরমেশন একটা কমপ্লিট আউটপুট, এটা অর্থ প্রকাশ করে। উদাহরণ যেটা বললাম যে 313, এটা দিলে এটা মানে 313 লিখিত বা আইসিটি, এটা আলাদা আলাদাভাবে লিখলে এগুলা কোনো অর্থ প্রকাশ করে না, কিন্তু আমি যদি লিখে দেই যে কোড 313, পরীক্ষার ধরন লিখিত এবং বিষয় আইসিটি, তাহলে বোঝা যায় যে 313টা আইসিটি কোড। এরপরে আমরা জানবো হচ্ছে গিয়ে বিসিডি কোড। বিসিডি কোড এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে গিয়ে বাইনারি কোডেড ডেসিমাল। ঠিক আছে, অর্থাৎ নাম থেকেই আমরা কিছুটা বুঝতে পারছি যে ডেসিমাল সংখ্যার ইকুইভ্যালেন্ট বাইনারি কোডটাই হচ্ছে গিয়ে বিসিডি কোড। ঠিক আছে, একটি দশমিক সংখ্যার বা ডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্ককে তার সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। তো আমরা এখানে 313 একটা সংখ্যা নিয়েছি, যেটার 4 বিটের 3 এর বাইনারি নাম্বার হচ্ছে গিয়ে 0011 এবং 1 এর হচ্ছে গিয়ে 0001। ঠিক আছে, 3 এরও তাই। তো 313কে ডেসিমালকে বিসিডি কোড হচ্ছে গিয়ে এইটা আর কি ক্যারেক্টার রিপ্রেজেন্টেশনের জন্য এটা ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে ইবিসিডিআইসি কোড বা যেটাকে ইবসিডি কোডও বলা হয়। এটা হচ্ছে কি বিসিডি কোডের উন্নত বা আপডেটেড রূপ হচ্ছে ইবসিডিক কোড। ইবসিডিক কোড দিয়ে মানে বিসিডি কোডের যেই আর কি সীমাবদ্ধতাগুলো ছিল সেটা পার করে আসার একটা মাধ্যম হচ্ছে কি ইবসিডিক কোড। এটার অর্থ হচ্ছে কি এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। ঠিক আছে, বা ইবিসিডিআইসি বা এটাকে ইবসিডিক কোডও বলা হয়। এতে করে 0 থেকে 9 সংখ্যার জন্য 1111, এ থেকে জেড পর্যন্ত 1100, 1101, 0001, 1110 এবং বিশেষ চিহ্নের জন্য 0100, 0101, 0110 এবং 0111 জোন বিট হিসাবে ব্যবহার করা হয়। এটি আইবিএম এবং আইবিএম সমকক্ষ কম্পিউটারে ব্যবহৃত হয়ে থাকে। আমাদের এবারের বিষয় হচ্ছে গিয়ে অ্যাসকি কোড। অ্যাসকি কোডের অর্থ হচ্ছে কি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। অ্যাসকি কোডে আপনারা যদি সি প্রোগ্রামিং নিয়ে কাজ করে থাকেন তাহলে এই অ্যাসকি কোডের ব্যবহার সেখানে আছে। আমার বেশ কিছু, আমার একটা সি প্রোগ্রামিং এর যেই প্লেলিস্ট আছে সেখানে কয়েকটা ভিডিওতে আপনি অ্যাসকি কোড পাবেন। 1965 সালে রবার্ট বিমার 7 বিটের অ্যাসকি কোড উদ্ভাবন করেন। এর মাধ্যমে 128টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। আমি অ্যাসকি কোডের আরো একটু উদাহরণ আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে গিয়ে অ্যাসকি কোডের টেবিল। তো এই যে অ্যাসকি প্রিন্টেবল ক্যারেক্টার যেগুলো দেখতেছেন, আমি কয়েকটা উদাহরণ দেখি যে 33, 34, 35, আমি কয়েকটা উদাহরণ দেখাই। হ্যাঁ, মানে আমি যদি একটা নোটপ্যাড নিলাম, নোটপ্যাড নিয়ে আচ্ছা আমি এটাকে একটু বড় করে দেই, ফন্ট সাইজ বড় করে দেই। ওকে, তো আমি যদি অল্টার দিয়ে 32 দেই, আচ্ছা 32 হচ্ছে কি একটা স্পেস, এই জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা অল্টার দিয়ে 33 দিলে এই যে এক্সক্লামেশন। ঠিক আছে, আমি যদি 36 দেই, অল্টার 36 দিলে ডলার সাইন। ঠিক আছে, মানে এখানে যে অ্যাসকি টেবিল আছে সেই অ্যাসকি টেবিল অনুযায়ী অ্যাসকি কোড কাজ করে। এরপরে হচ্ছে গিয়ে ইউনিকোড, যদিও বা এটা সিলেবাসে নাই কিন্তু তারপরেও এটা জরুরি বলে আমার মনে হয়েছে, এই জন্য আমি দিয়েছি। ইউনিকোড হচ্ছে গিয়ে 1991 সালে অ্যাপেল কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন। ইউনিকোডের অর্থ হচ্ছে কি ইউনিভার্সাল কোড। আমি আপনাকে সহজভাবে বোঝাই যে কম্পিউটার যখন প্রথম তৈরি হয় এটা শুধুমাত্র ইংরেজি ভাষার জন্যই তৈরি হয়, মানে এখানে সব কিছু ইংরেজি ভাষাতেই দেখা যায়। আপনি যদি আজ থেকে 10 বছর আগেও চিন্তা করেন,
বা 15 বছর আগেও চিন্তা করেন, তখনও কিন্তু বাংলা লেখা বা অন্য ভাষার লেখা অনলাইনে সেভাবে দেখা যেত না। এখন কিন্তু আমরা ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে নিউজ পেপার সহ সবকিছু বাংলায় দেখতে পারি। এটা হচ্ছে গিয়ে ইউনিকোডের কল্যাণে, মানে আমরা ইংলিশ লিখতে গেলে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না, কারণ কম্পিউটারের ইনকোডিং সিস্টেমগুলাই ওইভাবে তৈরি করা। কিন্তু অন্যান্য ভাষার কোডগুলা লিখতে গেলে আমাদের ইউনিকোডের প্রয়োজন হয়। এই ইউনিকোড হচ্ছে গিয়ে 16 বিটের কোড, যেমন ইপসিডিক কোডটি হচ্ছে 8 বিটের। এর মাধ্যমে 65,536টি ইউনিক আর কি চিহ্নকে নির্দিষ্ট করে দেখানো যায়। তো এর সাথে আমাদের চ্যাপ্টার 3 কমপ্লিট হয়ে গেল, এবং আর সম্ভবত 3টা চ্যাপ্টার আছে, যেটা খুব তাড়াতাড়ি আর কি পরবর্তী ভিডিও দেওয়া হবে, এবং ফুল সিলেবাস আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। যারা শুরু থেকেই এই কোর্সের সাথে আছেন তাদেরকে ধন্যবাদ, আমি বেশ পজিটিভ আউটপুট পাচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।